হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আর তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। দেখো, সকালবেলা আমরা ছাদে চলে গেছিলাম জাম পাড়ার জন্য, আর বাবা সব রেডি করে নিচ্ছে। এই যে ব্যাগটা ওই গাছের একটা ডালেই ঝুলিয়ে দিল, আর ওই আঁকড়াটা দিয়ে বাবার সমস্ত জামগুলো টেনে টেনে পারবে। আর কত সরু সরু ডালে গিয়ে বাবা জাম পাড়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। জাম তো খেতে সবারই ভালো লাগে, কিন্তু জাম পাড়তে যে কতটা কষ্ট সেটা তোমরা একবার দেখো। ওইভাবেই বাবা জাম পাড়ে। বাবা প্রত্যেক বছর তালের ব্যবসাও করে, কিন্তু এবছর আর করতে পারলো না, কারণ বাবার বয়স হচ্ছে, গাছে উঠতে গেলে দম লেগে যায়। নয়তো সেটাও তোমাদের সাথে শেয়ার করতাম, কিভাবে তাল কাটে, কিভাবে তোলে আর কিভাবে বিক্রি করে। তো বাবা যেহেতু করছে না, তাই আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কিন্তু ওই ব্যবসাটা আমার ছোটো দেওর করছে। ওরা এবছর তাল কাটছে, কিন্তু আমরা তো আর করতে পারছি না। বাবা জাম আর জামরুলের ব্যবসাটাই করবে। তো এই এক এক করে সব জামগুলো পেরে নিয়ে বাজারে নিয়ে যাওয়া হবে। আর এই বর্ষার সময় গাছ তো এমনিই নরম, আর জাম গাছ না খুবই নরম হয়। একবার যদি কোনোভাবে ভুলভালভাবেই পা দেয় বাবা পড়ে যাবে। তো খুব সাবধানে এই কাজগুলো করতে হয়। তোমরা যেন কেউ ভিডিও দেখে জাম গাছে উঠে এইভাবে জাম পাড়ার চেষ্টাও করবে না, কারণ এটা অভিজ্ঞতার ব্যাপার। বাবার অনেক অভিজ্ঞতা আছে জাম পাড়ার, তাই। আর বাবা না গাছে বাঁশ লাগিয়ে প্রত্যেকটা সরু সরু ডালে গিয়েও জাম পাড়ে। আমি তো দেখে অবাক হয়ে যেতাম যে বাবা কীভাবে এইভাবে জাম পাড়ে। আমি তো কখনোই পারবো না। এদিকে দেখো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু আট দিচ্ছিলাম, আমি তো কোনো কাজেরই না। আর এই দেখো জাম পাড়া কমপ্লিট, আর এই জামগুলো নিয়ে আমরা এবার বাজারে যাবে। আমরা বেছে নিচ্ছি জামগুলো। দেখো, বাবার আমি বাঁচছিলাম, আর এদিকে আমার ছেলে শুধু ওই জামের থোলগুলো নিয়ে খেলা করছিল। আর তোমাদের দাদাভাই রেডি হচ্ছে জাম নিয়ে যাওয়ার জন্য। দেখো জামগুলো কত সুন্দর লাগছে। কে কে জাম খেতে ভালোবাসো কমেন্ট করো। আর কাদের কাদের বাড়িতে এরকম জাম পাড়া হয় সেটাও বলো। আর তোমরা কিভাবে পারো আমার সাথে এটাই শেয়ার করো, কারণ আমরা তো বাঁশ দিয়ে পারি গাছে, কিন্তু এটা ছাদের ওপর বলে এটা ইজি হলো। বাবা ছাদের ওপর থেকে গাছে চলে যেতে পারলো। দেখতেই পাচ্ছ জামগুলো কালার কত সুন্দর হয়েছে, আর যেগুলো লাল মতো আছে ওগুলো চলে যাবে, কারণ ওতে কোনো অসুবিধেই হয় না। আর এই দেখো আমি ঝপঝপ করে বেছে দিচ্ছি, কারণ লেট হচ্ছে। তার মাঝখানেও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এই জামগুলো নিয়ে যখন বাজারে যাবে তখন তোমরা দেখতেই পাবে কিভাবে নিয়ে যাচ্ছে। এই যে সব জামগুলো এবার আমি তাড়াতাড়ি করে তুলে দিচ্ছি, কারণ আমার ছেলে চটকানো শুরু করে দিচ্ছে জামগুলো। দেখতেই পাচ্ছ বাবা আবার ঠিক করে দিচ্ছে চারিদিকটা। এবার জামগুলো সব তোলা হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাবো যে কিভাবে একে নিয়ে যায়, কারণ গাড়িতে নিয়ে যেতে গেলে তো ধাক্কা ধাক্কা লেগে খারাপ হয়ে যায়, কিন্তু তোমাদের দাদাভাই খুব সাবধানে নিয়ে যায় জামগুলো। তো তুলে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এরকম আমার ছেলের মুখটা শুধু একবার দেখো, কীরকম করে তাকিয়েছি যে ওর সামনে থেকে সব জামগুলো নিয়ে যাওয়া হচ্ছে। আরও না প্রত্যেকটা কথা বলে ওটা আমার জাম, গাছটা নাকি ও লাগিয়েছিল। আমি এটা বুঝতে পারি না যে ও কবে লাগিয়েছিল। এই দেখো জামের থোলগুলো আমার হাতে দিচ্ছে, আমার তো মনেই চাইছে না জামগুলো বাজারে নিয়ে যাওয়ার জন্য। ওই দেখো আমার ছেলে এবার পাটা ছড়াচ্ছে, কারণ জামগুলো সব তুলে নেওয়া হয়েছে বলে। দেখেছো জামটা কত সুন্দর লাগছে। এবার এই থোলটা দেখো শুধু কত সুন্দর। আমি শুধু ভাবছি এইটা এদিকে দেবো না ওদিকে দেবো। তো যা হোক, এক জায়গায় দিলাম। দেওয়ার পরে দেখো বাবা আবার ঠিক করে নিচ্ছে, আর এটা হচ্ছে তোমাদের দাদাভাইকে প্যাক করছে। এবার এই পাতাগুলো দিয়ে না একটা সুতো দিয়ে ভালো করে বেঁধে নেবে, না তো অসুবিধে হবে নিয়ে যেতে। দেখো দাদাভাই বেঁধে নিচ্ছে। এইভাবে বেঁধে নিয়ে তারপর তাড়াতাড়ি করে তোমাদের দাদাভাই চলে যাবে বাজারে।